সংসদের কোন এমপি কিন্তু আপনার জন্য কান্দে না, কোন মন্ত্রী আপনার জন্য কান্দে না। নির্বাচনের সময় প্রয়োজনে কাঁদতে পারে, হেরে গেলে কাঁদতে পারে, কারণ এই সব কান্না শুধু নিজের জন্য তিনি কেঁদেছে, ঠিক কিনা বলে। কিন্তু আমার নবী কাঁদলেন আমার আপনার জন্য। হাদিস সাক্ষী হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি গুলা পড়েছে। নবীজির চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে জমিন ভিজে গেছে। এই যে আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন, গাল ভিজিয়ে ফেললেন, দাড়ি ভিজে ফেললেন, জমিনের ভিতরে পর্যন্ত কান্নার পানিগুলা পড়ল। এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাদের জন্য? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। এই উম্মতির জন্য নবীজি কাঁদলেন, আমার জন্য নবীজি কাঁদলেন। আমার মতো নালায়েক গুনাহগার নাফরমানকে নবীজি জীবনে কোনোদিন দেখে নাই। আমার মতো এমন আজহারির চেহারা নবীজি কোনোদিন দেখে নাই, আমিও নবীজিরে কোনোদিন দেখি নাই। কিন্তু আমি নবীজিরে কতটুকু দেখতে চাই আর নবী কতটুকু দেখতে চেয়েছে হিসাব মিলাম। আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহ নবীর সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানু, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল্লাম তোমার সাহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে যারা কোনদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, নবী ভাই বলে আদর করে ডেকেছেন কাদেরকে? আওয়াজ করে বলেন তো, কাদেরকে ডাকছে? এই আমাদের মতো গুনাহগারদেরকে নবীজি অদমদেরকে ভাই বলে ডাকছে। যাহারে আমার ভাইগুলারে যদি একটা নজর দেখতে পেতাম, আমার ভাইগুলারে যদি একটা নজর পেতাম। এই ঝিনাইদহবাসী আজকে যারা এই ঠান্ডার ভিতরে মাহফিল শুনতে আসছে, নবীজি যদি আজকে এখানে বয়ান করতে আসতো, আমরা আমাদের কলিজা ছিঁড়ে দেখাতাম নবীজিরে কেমন ভালোবাসি, ঠিক কিনা বল? আমার দেশ তো সেই দেশ যে দেশে অনেক সময় দেখা যায় ফ্রান্সের মধ্যে আমার নবীজির মন গড়া কোনো বিচার। এটা কি আমার কথা, আপনার কথা, কার কথা? আল্লাহর কথা। 3 নাম্বার কথা কি? সুবহানাল্লাহ, কাফেরদের কোন ফতোয়া মুসলমানের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? 4 নাম্বার, এরপরেও যারা কোরআনের দিকে আসবে না তাদের কারণেই বালা মুসিবত গুলো আসবে, ঠিক কিনা বলে? কয়টা হইল এবার? কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা, ওয়া ইন্না প্রথমে বললেন, এরপরে 1-2 লোক বলে নাই, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ ফাসিক হবে। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের বিরুদ্ধে যারা আইন করে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, সবগুলা ফাসিক। ফাসিকরা কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বল?
তো আমার আজকের চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি, তিনি তো পারতেন মাহফিলে বাধা দিতে, কিন্তু বাধা দিলে মুমিনের পরিচয় হতো না। কিন্তু আজকে তিনি কোরআনের মাহফিলে বসে মুমিনের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং আমার দুইজন মেহমান আমার ডানে বামে বসা আছেন, আপনারা সামনে বসা আছেন। বলেন তো দেখি, আমি কি কোরআনের অনুবাদ ছাড়া এখানে আর কিছু বলতেছি? আল্লাহ নিজে বলেন অধিকাংশ লোক ফাসিক হবে। এখন আপনি যখন নিজেকে ফাসিক মনে করবেন, তখনই আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন। এই জন্যই শাহরিয়ার কবির কিছু নাস্তিক এখনো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? দেশে আমরা রাখবো না, ঠিক কিনা বলেন? গুটি কয়েক নাস্তিক এখনো আমাদের দেশে আছে, তবে সুযোগ বেশি দিন থাকবে না। ওই যে আফগানিস্তানের পাগড়িওয়ালারা দেখাই দিছে, সামনের পৃথিবী পুরা মুসলমানদের দখলে আসতেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একেবারে ক্লিয়ার ভাবে বুঝতেছেন? আমারও এতক্ষণ ধরে শরীরটা অনেকটা দুর্বল ছিল, এখন আর দুর্বল নাই আলহামদুলিল্লাহ। কারণ আমি এমন তাড়াহুড়া করে আসছি, একটু যে হাজত সারার জন্য যাব, এই সময়টা চাওয়াটা আমি বেয়াদবি মনে করছি। তো চিন্তা করলাম যে হালতে আসি, ওজুটা রেখে এখানে এইভাবে বসে পড়ি। এই জন্য এইভাবে বসে পড়ছি। এখন আর কিছুই মনে নেই, মনে হচ্ছে যেন আরো আপনাদেরকে মন দিল খুলে কোরআনের কথা বলি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন? আমার ভাইয়ের আজকে খাতা কলম নিয়ে লিখে রাখেন, ওই যে আফগানিস্তানের পাগড়িওয়ালারা দিনের পর দিন মার খেয়েছে, রক্ত ঝরেছে তাদের। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, 127টা দেশের ছেলেরা ছিলাম। আফগানিস্তানের অনেক ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, কেমনে তোমরা সময়গুলা পার করছো? অনেক ছেলে বলছে, কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, রাত হয়, বুঝিনি। ওই মুজাহিদদের রক্তগুলা আল্লাহ বৃথা যেতে দেন নাই। রক্তগুলা ঠিকই কথা বলেছে। আজ তারা দুনিয়াকে দেখায় দিয়েছে কেমন করে ইমারত ইসলামী প্রতিষ্ঠা করা লাগে, ঠিক কিনা বলে? বেপরদায় চলবেন, সুযোগ নাই। মুখ খুলা বুড়ো প্লাক করে চুল উঁচা করে চলবেন, সুযোগ নাই। প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হবে, সুযোগ নাই। এমন কি ব্যবসা বাণিজ্য করবেন, মহিলাদের পুতুল সাজায় রাখবেন, সেখানে যৌন সুশ্রুতি দিবেন, এটার সুযোগও নাই। ওই পুতুলেরও কল্লা কেটে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, যেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেই দিনের কথা আফগানিস্তানের মুদ্রার কোনো দাম ছিল না। শুধু খালি ইসলাম, ইমারত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সারা দুনিয়াকে আফগান মুদ্রা দেখায় দিছে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা লাগে। জোরে কোন আল্লাহু আকবার। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়া 7 আপ, পেপসি, কোকাকোলা, স্প্রাইট, এগুলোর বিরুদ্ধে কোনো মুসলমান যখন তেমন কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারে নাই, আমার ওই পাগড়িওয়ালা ভাইরা তারা পামির কোলা, সাফা জুস সারা দুনিয়াকে দেখায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, মুসলমান কোরআন ছেড়ে দিয়েন না, ফাসিক হয়েন না, প্রকাশ্যে গুনার দিকে যায়েন না। এই কথাগুলো বলে মালিক 6 নম্বরে বলতেছে, গোলাম শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের দিকে চলে যাবে নাকি? আজকে যখনই আমি বাংলাদেশের দিকে তাকাই, পদে পদে আমি দেখি হাজার না লাখ না কোটি কোটি মানুষ এখনো জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? পর্ন মুভি নিয়ে যারা আসব, তারা জাহিলিয়াতের দিকে আসব।
মিউজিক গান বাজনা নিয়ে যারা আছেন, জাহিলিয়াতের দিকে আছেন, যারা বিবাহ শাদীর ভিতরে অশ্লীল ড্যান্স দেন, জাহিলিয়াতের দিকে আছেন, রাতের অন্ধকারে যারা ঘর থেকে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যান, জাহিলিয়াতের দিকে আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, নবী এত কিছুর পরে তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে এই প্রশ্নটা আপনাদেরকে পাল্টা করি, এত নিয়ামত মালিক দিয়েছে, এরপরও আপনারা জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছেন, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, কয় নাম্বার? আরো আসতে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কয় নাম্বার? 7 নম্বরে আমার মালিক বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি খালি ঘড়ি দেখতেছি, যেহেতু বেশি রাত হলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য চিন্তা করতেছিলাম তাড়াতাড়ি যদি আমি আপনাদেরকে একটু বুঝাই দিতে পারি, আমিও বাঁচি, আপনারাও বাঁচলেন। আপনারা আছেন তো ইনশাল্লাহ আমার সাথে? 6 নম্বরের পরে কয় নাম্বার আসে? এই জমিনের দিন কায়েমের জন্য এই 8টা বিষয় লাগবে। 1 নাম্বার লাগবে কোরআনের বিচার, 2 নম্বরে লাগবে মন গড়া বিচার বাদ দেওয়া, 3 নম্বরে লাগবে সতর্ক থাকা, 4 নম্বরে গার ফিরানো যাবে না, ফিরালেই আল্লাহ আযাব দিবে, ঠিক কিনা বলেন? 5 নম্বরে আল্লাহ বলছেন ফাসিকরা কেবল কোরআনের বিরোধিতা করে। 6 নম্বরে আল্লাহ বলছেন এত কিছুর পরেও কি তোমরা জাহিলিয়াতের দিকে যাবে? তাহলে আমরা কোন দিকে আসব? ইসলামের দিকে, কোরআনের দিকে। জোরে বলেন, কোন দিকে আসবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, কয় নাম্বার? وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন হুকুম উত্তম হতে পারে না। অন্য কোন তন্ত্র মন্ত্র আল্লাহর হুকুমের চাইতে সেরা হতে পারে না। যার হুকুম সবচাইতে সেরা, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করবে, যেই বিধান মানুষকে মানুষ বানাবে, ওই বিধানের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলে? এইখানে আমি একটু ছোট্ট কথা বলতে চাই। আপনারা গত 2 সপ্তাহ আগে একজন ওসির বক্তব্য আপনারা দেখছেন, সারা বাংলাদেশের মানুষ দেখছে, নাম ওসি তরিকুজ্জামান। আমার মসজিদে তারিকুজ্জামান ওসির নাম। উনি আমার মসজিদে আসছেন, হঠাৎ করে এসে আমার মসজিদে বলতেছে, হুজুর একটুখানি আপনার মসজিদে কথা রাখতে চাই। আমি যেহেতু ওসি হয়ে আসছি, আমার দায়িত্ববোধটা মানুষের কাছে আমি জানাতে চাই। তো লোকটার জন্য আমার খুব ভালো লাগলো, আমার কাছে যেহেতু আসছে, দোয়া নেওয়ার জন্যই আসছে, আমি সুযোগ করে দিলাম। উনি সেখানে এত চমৎকার চমৎকার কথা বললেন, ওসির ওই কথাগুলা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পর ওসি আমারে ফোন দিছে, বলল যে হুজুর 2টা বক্তব্য আমার জীবনে ভাইরাল হয়েছে। একটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীপুরে আমি বক্তব্য দিয়েছিলাম, ওই বক্তব্যটা ভাইরাল হয়েছে। আবার আপনার মসজিদে বক্তব্য দিছি, এইটাও ভাইরাল হয়েছে। জীবনে অনেক মসজিদে বক্তব্য দিছি, ভাইরাল হয়নি। এই 2 জায়গায় বক্তব্য দেওয়ার পরে ভাইরাল হলো কেন? আজকে দেখলাম এটা নিয়ে চ্যানেল আই পর্যন্ত রিপোর্ট করেছে, নিউজ করেছে, ভালো কমেন্টসে তারা নিউজ করছে। তো আমি একটু অবাক হয়ে শুনতেছিলাম তার কথা। সে নিজে বলতেছে, হুজুর আপনি জানেন এই 2 বক্তব্য ভাইরাল হয়েছে শুধুমাত্র আমি 2টা বক্তব্যেই হযরতে ওমরের কথা সেদিন উচ্চারণ করছি। জোরে কোন আল্লাহ। আজকেও যদি আমার দেশে আপনি হযরত ওমরের সেই ইতিহাসগুলো পড়ান, ইসলামকে যদি আপনি নিজে শিখেন, এই সমাজের মানুষগুলাকে শেখান,
কোরআনের বিধানগুলা যদি আপনি বোঝান, কসম আল্লাহর, আমার দেশটাকে স্বর্ণ দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, এর চাইতে উত্তম কোন বিধান হতে পারে না। এখন আল্লাহর এই বিধানকে অস্বীকার করবে কারা? একমাত্র জালেমরা অস্বীকার করবে, ফাসিকরা অস্বীকার করবে, কাফেররা অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? যার কারণে বিশেষভাবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ায়। বলেন তো দেখি কয় কারণ? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় কারণ? এক নাম্বার কারণ হচ্ছে যখন আপনি দেখবেন সামান্য টাকা হয়ে গেছে, একটু টাকা হয়েছে কারণের মতো, আপনার আর কয় টাকা হয়েছে? কারণের সম্পদ আমার নিজের চোখে আমি দেখছি মিশরে ফাইয়ুম এলাকার ভিতরে 55,000 একর জমি পুরাটা কারণের সম্পদ দিয়ে ভরা, সব মরুভূমির মতো হয়ে আছে। কোনো জায়গায় একটা ইট, কোনো জায়গায় দুইটা ইট, কোনো জায়গায় ছোট্ট একটা ভাঙ্গা অংশ, এইভাবে জায়গায় জায়গায় উঠে আছে। সামনে একটা বিশাল সমুদ্রের মতো, পুরাটা জায়গা জুড়ে সব সম্পত্তি জমিনের নিচে চলে গেছে। কিচ্ছু কারণ আটকাইতে পারে নাই, নিজের সব ডুবাই দিয়েছে। একটা জায়গা অবধি টিকে আছে, যেই জায়গাতে কারুন প্রথম দিকে মালিকের ইবাদত করেছে, সেই জায়গাকে যিনি এখন অবধি রেখে দিয়েছেন তিনি কে? তাহলে কারণের মতো টাকা হইলেই যদি ইসলামের বিরোধিতা করেন, আপনি লিখে রাখেন, আপনাকে যিনি কারণের মতো ডুবাই দিবেন তিনি কে? দুই নম্বরে মানুষ জুলুম করে কেন? কেউ যখন মনে করে তার পাশে অনেক নেতা কর্মী আমার, আর কর্মীরাও দেখবেন স্লোগানে পটু, ঠিক কিনা বলেন? নেতা তোমার ভয় নাই, এরপরে কি? আপনারা তো সবাই বলতে পারলেন না, এরপরে কি? এরকম স্লোগানটা যখন দেয় তখন নেতা মনে করে সবই তো আমার। এই রকম সঙ্গে সঙ্গী নেতা জালেম হয়ে যায়। অথচ হযরত ওমর যখন ক্ষমতা আসলেন, হযরত ওমর তিনি ক্ষমতায় দাঁড়ায় খলিফা হয়ে তিনি নিযুক্ত হওয়ার পরে বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি হতে পারি নাই। যদি ভালো কিছু করি আমারে সহযোগিতা করবা, আর যদি মন্দ কিছু করি আমাকে তোমরা শুধরে দিবা। হযরতে ওমর এমন বক্তব্য দিলেন, গোটা জাতির কাছে এই বক্তব্য এখনো কোড হয়ে আছে। আপনি যখন ক্ষমতা পাওয়ার পরে নিজেকে নমনীয় মনে করবেন, মানুষের জন্য নম্রভদ্র আচরণ করবেন, আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? তিন নাম্বার মানুষ জুলুম করে কেন? ওয়ামান্নি আতামাদ আলা আকলিহি দল্লা। একটু জ্ঞান যখন আপনার হইছে তখনই অনেকে শাহরিয়ার কবিরের মতো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, এরকম কিছু জ্ঞানপাপী ব্যক্তি একটুখানি জ্ঞান হলেই কোরআনের বিরোধিতা করে। যারাই বিরোধিতা করেছে তারাই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বুঝাই দিচ্ছি, মানুষ জুলুম করে এক নাম্বার টাকার কারণে, দুই নম্বর জুলুম করে কিছু নেতা কর্মী পাশে পেলে, তিন নাম্বার জুলুম করে একটু আকল হইলেই মানুষ মনে করে আমার চাইতে জ্ঞানী কে আছে।
4 নম্বরে মানুষ জুলুম করে কেন? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। এই যেটাকে বলে চেয়ার, এরকম চেয়ার যখন কেউ একবার পায়, সে মনে করে জীবনে কোনো দিন আর চেয়ার আমার কাছ থেকে সরবে না। ঠিক কিনা বলেন? মনোযোগ আছে সবার? সবার আছে? বলেন তো কয় কারণে জুলুম করে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই জন্য জ্ঞান যতটুকু আল্লাহ দিছে একেবারে সামান্য, কিন্তু তেমন কিছুই নেই, একেবারে কম, অহংকারের কিছু নাই। 3 নাম্বার, ক্ষমতা যখন পাবেন আপনি বুঝবেন এই ক্ষমতা চিরস্থায়ী না। এই ক্ষমতার ব্যাপারে পুরাপুরি যার সামনে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে তিনি কে? আমাদের আর তেমন কোনো জায়গা নাই। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, আমাদের জায়গা হচ্ছে ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আল্লাহ ছাড়া কোনো জায়গা আমাদের নাই। 3 মাসে ফিলিস্তিনে 1 জন 2 জন না, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। 27,000 মুসলমান শহীদ হয়ে গেছে। আমার মুসলমানের ঘরের ভিতরে কোনো খাবার নাই, পেট পিঠের সঙ্গে লেগে গেছে। পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানকে দেওয়া হচ্ছে, মুসলমান সেটা খাচ্ছে। আমার মুসলমানের সামান্য পানি পর্যন্ত পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমান। ময়লা পানি রাস্তা থেকে উঠে খাচ্ছে। এমন কঠিন অবস্থা পার করতেছে। এই অবস্থায় মালিক যদি ধরে, তুমি কেন কোরআনের পক্ষে আসলে না, এত সুখে থেকে বাংলাদেশীদের জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। ঠিক কিনা বলে? এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন 8 নাম্বার কাজ কি? লিকওমি ইউকিনুন। শুধুমাত্র প্রবল বিশ্বাসী হবে যারা, আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী হবে যারা, তারাই কেবল কোরআনের দিকে আসবে। আল্লাহর নবীর উম্মতেরা খেয়াল করে শুনেন, নবীজি আমার জন্য কাঁদলেন, আমারে ভাই বলে নবীজি ডাকলেন। পুলসিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে পড়ে যাবে, কত উম্মতের দেহটা 3টা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বারবার উম্মতের জন্য দোয়া করবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মাফ করে দেন। বারবার নবীজি আমাদের জন্য দোয়া করবেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী 5 শ্রেণীর মানুষকে খুঁজে খুঁজে শাফাত করবে। জোরে কোন কয় শ্রেণী? এবার একটু আঙ্গুলগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ, কয় শ্রেণী? একটু নাড়া দেন তো দেখি। কষ্ট হচ্ছে? কারো কোনো কষ্ট নাই তো? এবার আঙ্গুলগুলো নামান। নবীজি শাফাত করবে কয় শ্রেণীর লোককে? 1 নম্বরে শাফাত করবে আসআদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি।
মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য মার খাবে, জেলে যাবে, জুলুম সহ্য করবে, এক চুল কালেমা ছাড়বে না, এমন উম্মতদেরকে ডেকে ডেকে শাফাত করবে, যিনি ওই উম্মতদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটা হচ্ছে এক নাম্বার। কালেমার জন্য সবাই বাংলাদেশে কাজ করে। এখানে তাবলীগের ভাইরা আছে না? আরে কথা কয় না, আছে না? বিশ্ব ইজতেমা গেল বাংলাদেশে, বিশাল আয়োজনে ইজতেমা হয়েছে। এবার বলেন তো, তাবলীগের 6 উসুলের প্রথমটা কি? ওমেরে কি 2 জনে জানেন মাত্র? 6 উসুল কি আপনারা কেউ জানেন না? 6 উসুলের প্রথমটা হচ্ছে কালেমা, দ্বিতীয়টা কি? নামাজ, তৃতীয়টা কি? তালিম ও জিকির, 4 নম্বরটা কি? ইকরামুল মুসলিমিন, 5 নম্বরটা কি? সহিহ নিয়ত, 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। এই মাহফিলে বললাম এই জন্যে সবাই আমরা কালেমার কথা বলি। যতজন লোক কালেমার কথা বলেন, আপনি আপনার মতো করে বলেন। যতজনই কালেমার উপরে চলি, কালেমার জন্য যখন পরীক্ষা আসে, আপনি যদি এই পরীক্ষায় নিজেকে শামিল করেন, এই পরীক্ষায় যদি টিকে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। কালেমাওয়ালাদেরকে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এখন থেকে আর মারামারি করেন না আল্লাহর রাস্তায়। সবাই আমরা এক হয়ে যাই, একেবারে ন্যাক হয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে আল্লাহর নবী 2 নম্বরে কারে শাফাত করবে? আযানের পরে যারা দোয়া পড়বে। আযানের দোয়াটা পারেন? কে কে পারেন না দেখি হাত তুলেন তো দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন পারেন না আপনারা? কে কে পারেন আযানের দোয়াটা একটু হাত তুলে তো দেখি। এবার হাতগুলা নামান। এবার আমি চুপ থাকি, আপনারা বলেন তো দেখি। দেখেন সবাই কিন্তু এখনো বলতে পারে নাই। অনেকে বলছেন। আমাদের দেশে দেখবেন সিনেমা চলতে থাকে একদিকে, সিনেমার ফাঁকে আযান ঠিকই হয়। এরপর আযানের পরে আবার সুর করে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এরকম সুন্দর করে বল। সিনেমার বিরতিতে না? আরে মুসলমান, আপনি আমি ইসলামকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছি? যদি এই দোয়াটা আপনি পড়েন, আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, আমি নবী শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী অবশ্যই যদি আপনাকে শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে এই দোয়াটা পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে 2 নাম্বার নবী যে কারে শাফাত করবে এই লোকটা পাইলাম। এবার 3 নম্বরে আমার ভাইরা, আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে যারা দরুদ পড়বে। আজকেও একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমার ঘুম হয় না। নামাজ পড়লাম, আসরের নামাজ,
ওই জায়গায় ছেলেটা বলতেছে, হুজুর আমার ঘুম আসতে চায় না। আমি বললাম, মোবাইল চালাও কয় ঘন্টা? কয় হুজুর 5-6 ঘন্টা তো হবে। তো হুজুর কোনো ওষুধ কি আছে? আমি বললাম, ঘুমের 1 ঘন্টা আগে অন্তত আর মোবাইলটা ধরো না। আর তোমার দ্বিতীয় আমল হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দুরুদ যদি তুমি পারো একটু পড়ার চেষ্টা করো। এটা কি কঠিন না সহজ? দুরুদ ইব্রাহিম বড় হওয়াতে একটু অনেক সময় পড়তে দেখবেন কষ্ট লেগে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরুদ শুধু পড়েন। আল্লাহর নবী বলেন, ওই লোকটাকে আমি শাফাত করব, খুঁজে বের করব যে অধিক পরিমাণে দরুদ পড়বে। এই মাহফিলে যারা বসলেন, নবীর উম্মত হিসাবে যারা দাবি করেন, অধিক পরিমাণে দরুদ পড়েন, নবী যে শাফাত করবে, যিনি ধন্য বানায় দিবেন, তিনি কে? 3 নাম্বার শেষ। এবার 4 নম্বরে নবী শাফাত করবে কাকে? আমরা কোথায় মারা যাব একমাত্র জানেন কে? নবীজি তারপরেও বলেন, কিছু লোক আল্লাহর কাছে বলবে, আল্লাহ যদি মদিনায় মারা যেতে পারতাম। হযরত ওমর সব সময় দোয়া করতেন, সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন। আপনিও যদি বলেন, আল্লাহ মদিনায় কবুল করে নিন, যদি আপনি মদিনায় মারা যান, আপনাকে নবীজি বলতেছে, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আনা শাহিদুন লাহু, সাক্ষী দিয়ে বলবো, এই লোকটা আমারে খুব ভালোবাসতো, এই লোকটা আমারে খুব মহব্বত করত। আল্লাহর নবী যখন আপনাকে নিজের মহব্বতের উম্মত বলবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? 5 নম্বরে নবীজি কারে খুঁজে খুঁজে শাফাত করবে একটু হিসাব মিলিয়ে নেন। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইদের অনেক কষ্ট হয়ে গেছে। না বলছেন 3-4 জন, আপনাদের খুব কষ্ট হচ্ছে। আমি আর বেশিক্ষণ না, 15-20 মিনিট একটু আপনাদেরকে একটু কষ্ট দিব। এই 15-20 মিনিটে একটা লোক আর উঠেন না, দিনরে মহাব্বত করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 জন ভাই উঠতেছে, যদি আপনারা বসেন আমি খুব খুশি হব। দেখি বসেন কিনা। আমি নিজেও তো হাজত নিয়ে বসছি, কোনো অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হচ্ছে আর কি। ঠিক আছে তো? এবার 15-20 মিনিট মাদ্রাসার ছাত্রদের পাগড়িটা বাকি আছে। এই পাগড়িটা আপনারা দেখে যাবেন। কেন দেখে যাবেন বলছি? কারণ এই যে ছেলেগুলা পাগড়ি পড়তেছে, গোটা কোরআনটা আল্লাহ সিনার ভিতরে ঢুকিয়ে দিস। হতে পারে আজকের মাহফিলের দোয়া মালিকের কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে তাহলে নবীজি শাফাত করবে কয়জনকে? সবাই বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? সুবহানাল্লাহ। 3 নাম্বার দেখছেন? 4 নাম্বার মদিনায় মৃত্যু। এবার কয় নাম্বার? 5 নম্বরে নবীজি শাফাত করবে কানে? শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় গুনাহ করে ফেলেছে, উম্মত অন্যায় করে ফেলেছে, নবীজি শাফাত করবেন ওই উম্মতকেও, যিনি মাফ করে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন, তিনি কে? তাহলে কয়টা হইল ভাই? সবাই বলেন। 5 শ্রেণীর লোককে নবীজি শাফাত করবে না, সেদিন নবীজি চিনবে না। আল্লাহর নবী বলবে, তুই দূর হয়ে চলে যা, তোর জন্য আমি কাঁদি নাই, তোর জন্য আমার কোনো সম্পর্ক নাই। 5 শ্রেণীর লোককে নবীজি সেদিন চিনবে না। কয় শ্রেণী? আরো আওয়াজ করে বলেন, সবাই বলেন।
এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিটাকে নবীজি চিনবে না। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই লোকটা প্রথমে শিরকের দিকে যাবে, কবরের কাছে গিয়ে মাথা নত করবে, মাজারের কাছে সন্তানাদি চাবে, এমন লোক আছে না নাই? মুশরিককে আল্লাহর নবী শাফাত করবে না, মুশরিককে আল্লাহর নবী চিনবে না। আমার সমাজে অনেক লোক আছে যারা মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে সন্তান চায়, এমন মুশরিকদেরকে নবীজি শাফাত করবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার বেদাতি, যেই লোকটা বেদাত করে, এরকম বেদাতি আমাদের সমাজে কম না বেশি? হাজার রকমের বেদাতি আছে আমাদের দেশে। এরকম বেদাতিও আমাদের দেশে আমার নিজের চোখে দেখছি। যেই বেদাতি নিজে বলতেছে বেদাত করতে করতে প্রয়োজনে জাহান্নামে যাব, কে কে যাবেন হাত তুলেন। তখন কিছু লোক হাত তুলছে, বেদাতি বলতেছে দেখছেন এই যে হাত যারা তুলছে আমরা একসাথে জাহান্নামে যাবো, প্রয়োজনে জাহান্নামে যাবো, এরপরও বেদাত ছাড়বো না। আজকে থেকে এই কথা পরিষ্কার লিখে নিয়ে যান, বেদাত যে করবে সে আল্লাহর নবীর উপরে তহমত দিল, কেমন যেন মনে করলো নবীজি পৌঁছাইতে পারে নাই বিধায় আপনি নিজে সংযোজন করা লাগছে, দায়িত্ব পালন করে নাই বিধায় আপনি নতুন করে কোনো কিছু ঢুকাইছেন। এই নতুন ঢুকানোর দ্বারা আল্লাহর নবী সেদিন আপনাকে দূর দূর করে তাড়ায় দিবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে নবী চিনবে না জালেমকে। কাকে? আমি একটু আগেই বলছিলাম মানুষ জুলুম করে কয় কারণে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আর এই 4 কারণে মানুষ জুলুম করে। এই জালেমদেরকে সেদিন নবীজি দূর দূর করে তাড়ায় দিবে। জালেমদেরকে সেদিন নবীজি চিনবে না। অথচ আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী হে মাথাটা আপনি উঠান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, সালতু তার, যা মনে চায় আপনি চান। আজকে আর নবী আপনি কাঁদবেন না, দুনিয়াতে আপনি কাঁদলেন, সিজদায় পড়ে আপনি কাঁদলেন, সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন। আল্লাহ বলবে আজকে আর কাঁদবেন না, সেদিন আমার নবী শাফাত করবে। নবীর শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? সেদিন দলে দলে লোকেরা জান্নাতি হবে। নবীজি শাফাত করবে না 1 নম্বরে মুশরিককে, 2 নম্বর বেদাতিকে, 3 নম্বর জালেমকে। জালেম এখন সমাজে আছে না নাই? একটু ক্ষমতা থাকলে অনেকে বলে এই তুই আর বাড়িতে আসিস না। একটু ক্ষমতা থাকলে অনেকে বলে এই তুই দোকানপাটে আর বসিস না। এরকম আছে না নাই? এদের শাস্তি কি হবে আল্লাহ বুঝায় দিলেন পরিষ্কার কোরআনে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গে সাক্ষী হও না, জালেমদের সঙ্গে ঠেস দিও না, জালেমদের সঙ্গে আত্মীয়তা করো না, জালেমদের সঙ্গে বন্ধু হও না। যদি তুমি জালেমের সঙ্গে বন্ধু হও ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে ঘিরে খাবে। এজন্য যারা জালেম আগুন আপনার অপেক্ষায় আছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুক, পড়েন আমিন। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। এই 3 নম্বরের পরে 4 নম্বরটা আরেকটু খেয়াল দিয়ে শুনেন।
নবীজি কারে শাফাত করবে না, নবীজি কাকে চিনবে না, সেই লোকটা কে? আল্লাহর নবী বলেন, ওই লোকটাকে সেদিন আমি চিনব না। কুল্লু গালিন মারিক, যেই লোকটা বাড়াবাড়ি করেছে, নিরপরাধকে অপরাধী সাজায় দিয়েছে, নিরপরাধের নামে 25টা 30টা গায়েবী মামলা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা ডাইরেক্ট হাদিসের অনুবাদ, আপনার কাছে পছন্দ না লাগতে পারে, কিন্তু ডাইরেক্ট হাদিসের অনুবাদ কুল্লু গালিন মারিক, যেই লোকটা নির্দোষকে দোষী বানাবে, নির্দোষকে যেই লোকটা সাজা দিবে, যেই লোকটা নির্দোষকে অপরাধী সাজাবে, সে লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এখন এরকম লোক আমাদের সমাজে একেবারে নাই। থাকলে আপনারা জানেন, আমি জানি না, আসলে আছে। এটা গেল 4 নাম্বার। এবার কয় নাম্বার? এগুলা কি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ? 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোক আল্লাহর নবীর শাফাআতকে অস্বীকার করবে, নবীজির শাফাআত বিশ্বাস করবে না, আল্লাহর নবীর শাফাআত যেই লোকটা বিশ্বাস করবে না, মিথ্যা বলবে, এমন লোককে নবীজি শাফাআত করবে না। যতজন আজকে হাত তুললেন, কথা বললেন, ওয়াদা দিলেন, আল্লাহর নবীর প্রতি মহব্বত বাড়ান, দ্বীনের দিকে আসে, কসম আল্লাহর, আল্লাহর নবী খুঁজে খুঁজে নিবেন, শাফাআত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন, তিনি কে? এবার শেষ বাক্যে আপনাদেরকে না হলেও 10টা হাদিস শোনায় শুধু খালি জিজ্ঞাসা করব, টিক মার্ক দেন, আমরা কোথায় আছি, নবীজির হাদিস কোন জায়গায় আছে, শুধু 10টা হাদিস বলবো। যদি একজন ভাই উঠতেছে, উনি মুরব্বী মানুষ, এই জন্য ছুটি দিলাম, ঠিক আছে। পিছনের যারা দাঁড়ানো আছেন, যদি আপনারা খালি একটু বসে পড়েন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। এরপরও একজন বসে না, একজন বসে পড়ছে অলরেডি, মাশাআল্লাহ। দেখি কে কার চাইতে আগে দেখি রহম নিচ্ছে, সুবহানাল্লাহ। পিছনের দিকে তাকায় দেখেন, দাঁড়ানো 3জন লোক ছাড়া সবাই বসে গেছে। এখন আমি 10টা হাদিস বলবো। এই 10টা হাদিস আগামীর পৃথিবীর জন্য খুব জরুরি। জীবনে অনেক মাহফিল আমরা শুনছি, কয়দিন শুনতে পারবো জানি না। এই 10টা মাহফিলে 10টা হাদিস অনেক সময় আমরা শুনি না। আজকে একটা মাহফিলে 10টা হাদিস শুনে যাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরীবা। আল্লাহর নবী বললেন, উম্মত শুনে রাখো, যেই উম্মতের জন্য নবীর এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, যেই উম্মতের জন্য নবী কেঁদে কেঁদে চোখের পানি দিয়া জমিন ভাসায় ফেললেন, টপ টপ করে জমিনে চোখের পানি ঝরেছে, সেই উম্মতকে লক্ষ্য করে নবীজি বললেন, শোনো, এমন সময় আসবে রে উম্মত, ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, ইসলামের নাম নিলে রক্ত ছুড়বে, জায়গায় জায়গায় রক্তপাত ঘটবে, মুসলমানদেরকে মারা হবে, ঠিক কিনা বলেন? এটা কত পার্সেন্ট হচ্ছে? পুরো 100% এখনো হয়নি। 100% হলে দুনিয়া আর টিকবে না। তবে আপনি একটু তাকায় দেখেন, একটা বিড়াল মরে গেলে মানুষ তার জন্য মায়া দেখায়, কুকুর মরে গেলে তার জন্য মানুষ মায়া দেখায়। আমার ফিলিস্তিনে 27,000-এর উপরে মুসলমান মারা গেছে। এক একটা বাচ্চা আমাদের বাচ্চার মতো না।
গোলাপ ফুলের মতো সুন্দর ফুটফুটে চেহারা। এই সুন্দর সুন্দর মানুষগুলাকে মেরে ফেলা হলো, কেউ তাদের পক্ষে কথা বলে নাই। সারা দুনিয়া তাদের নিজেদের নাচ গান নাচ নেয়ামত নিয়ে আছে। সৌদি আরবে মদের পারমিট দেওয়া হচ্ছে, কূটনীতিকরা মদ খাবে সুযোগ দেওয়া হচ্ছে। মাদায়েনে সালেহকে আল্লাহ আযাব দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দিলে, খ্রিস্টানদের জন্য তারা উন্মুক্ত বানায় দিচ্ছে। চতুর্দিকে মুসলমানরা নিজেরা নিজেদের কর্মকাণ্ড নিয়ে ভুলে আছে। আমার ভাইগুলাকে জায়গায় জায়গায় মারা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার সময় ফুরায় আসতেছে, ঠিক কিনা বলে? এক নাম্বার হাদিসটা শুনে মনে হইতেছে দুনিয়ার সময় আসলে কমে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার 2 নাম্বার হাদিসের দিকে তাকান। 10টা হাদিসের 2 নাম্বার হাদিস। কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি লক্ষ্য করতেছি এখন আরো 3 জন যুবক আসতেছে, তাড়াতাড়ি আসেন। একজন পাগল দেখছে, পাগল দেখার সাথে সাথে সবার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, এরকম পাগল আমি হইতে 1 সেকেন্ড লাগবে। থাক, তারে কিচ্ছু বলেন না। ভালো আছেন? আরে কিচ্ছু বলেন না, তারে থাক। এবার বলেন কয় নাম্বার হাদিস? 2 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে রাস্তা থাকবে, মসজিদের সামনে রাস্তা হবে। আল্লাহ নবী বললেন রাস্তার সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, মাগার মসজিদের ভিতরে মুসলমানের ছেলে নামাজের জন্য যাবে না, ঠিক কিনা বলে? সবাই তো ঠিক বললেন না, একটু জোরে বলেন তো দেখি। আজকের ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা এখনো পড়ার সুযোগ আছে। কয়জন লোক নামাজ পড়ছেন? না, হাত উঠেন। হাত উঠাইলে তো যারা পড়ে নাই তারা শরম পেয়ে যান। আমি ওই যে কয়জনে বলতেছে হুজুর শরমে পড়ে যাবো না। হুজুর, কাউকে শরম দেওয়া আমার কাজ না। শুধু এতটুকুন বলি, এই যে নামাজগুলো গেছে জীবনে আর কি ফিরে আসবে? সুযোগ থাকতে নামাজ পড়েন মুসলমান। এবার যদি প্রশ্ন করি বাংলাদেশে নামাজের সংখ্যা কত পার্সেন্ট, অথচ এই দেশটার ভিতরে মুসলমান আছে কত পার্সেন্ট? কত গর্ব নিয়ে বলতেছি হুজুর 95% মুসলমান। নামাজের সংখ্যা কত? এই 5 জনের জন্যই বাংলাদেশটা টিকে আছে, 90%-এর জন্য না, 5%-এর জন্য দেশটাকে যিনি টিকায়া রেখেছেন তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশের টেকটনিক প্লেট নড়ে গিয়েছে। যেই কোনো সময় ভয়ঙ্কর 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। আমার ঢাকা সিটিতে 8 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়ে যায়, 1-2টা বাড়ি না, হাজার হাজার বাড়ি জমিনের সঙ্গে মিশে যাবে, লাখো লাখো মানুষ মারা যাবে, দেশটা অচল হয়ে যাবে। আমার দেশের মানুষগুলাকে ভালোবেসে বারবার যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? আচ্ছা বলেন, নামাজের দিকে আসবেন ইনশাআল্লাহ?